সুন্দর সাজগোজের জিনিস পাওয়া যায়। আজকে 48টা পাটিসাপটার আমাদের অর্ডার আছে। তাছাড়া এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সায়নিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে 12ই জানুয়ারি, স্বামীজির জন্মদিন। তোমাদের সকলকে জানাই স্বামীজির জন্ম জয়ন্তীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই আজকে বাড়িতে নিজের নিজের মতন করে স্বামীজিকে শ্রদ্ধাঞ্জলি জানাও। অনেকে আবার স্বামীজির বাড়িতেও যাচ্ছ, তো তার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো আজকের দিনটায়। আমার বাড়িতে আজকে কোনো পুজো পাঠ নেই। আজকে আমি এখন যাচ্ছি মায়ের কিছু জিনিসপত্র আনতে। মানে মায়ের যে ব্যবসাটা শুরু হয়েছে সেটা বলতে হয় না, ঠাকুরের কৃপায় মোটামুটি খারাপ চলছে না। আর সামনেই আছে পৌষ পার্বণ, মানে একদিন বাদেই পৌষ পার্বণ। তো তার জন্য অনেকটাই চাপের মধ্যে দিয়ে আমরা দিন কাটাচ্ছি। তো সেই জন্য কিছু থালা বাটি নয়, ওই যে প্যাকিং এর যে ফয়েল বোলগুলো হয় সেগুলো লাগবে, প্লাস হচ্ছে তোমার প্লাস্টিকের যে বাটিগুলোতে আমরা নলেন গুড়ের পায়েসটা দিচ্ছি, তো সেগুলো লাগবে। তো সেইগুলো নিতেই আমি সামনের যে মার্কেটটা আছে সেখানে যাচ্ছি। সামনের না, বেশ অনেকটাই যেতে হয়। তো যাই হোক, যেখানে হোলসেল মার্কেট আছে সেখানে যাচ্ছি এখন আমি। তো সেই জিনিসগুলোই আনবো, আর বাড়িতে চিকেনটাও আনতে হবে, তো চিকেনটা আনতেও যাবো। তো চলো সবকিছু নিয়ে আজকে দিনটাকে শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো। তোমরা অনেকেই হয়তো বলবে আমাকে যে আমার বড় ব্লগগুলো কেন আসছে না, কেন বড় ব্লগগুলোতে কোনো ভিউ আসছে না, যার জন্য আমি এখন বড় ব্লগগুলো কমিয়ে দিয়ে এখন মিনি ব্লগগুলোই দেওয়ার চেষ্টা করছি। কারণ মিনি ব্লগগুলোতে তাও কিছুটা না হলেও কিছুটা আমার ভিউ আসছে। এবার যাচ্ছি এখন আমি চিকেন আনতে। আর কয়েকদিন হলো কলকাতায় এত ঠান্ডা পড়েছে, শুনছি চারিদিকে নাকি ঠান্ডা পড়েছে প্রচণ্ড। তো যাই হোক, আজকে আর বেশি কিছু হবে না, আজকে চিকেনই হবে। কেন কি সানডে, মাটনটা আজকে অর্ডার দেওয়া হয়নি আমার। আর যেহেতু পরে বাজারে যাব, তো একটা প্রচুর কাজও আছে, আর চিকেনটা রান্না করাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো চিকেনটা নিয়ে এখন চলে আসবো। চারিদিকে না পিকনিক হচ্ছে, যার জন্য গান বাজছে, মোবাইলটা অন করতে পারছি না। যদিও আমি মাংস কেনাটা দেখাতাম না, কেন আমার মাংস ওই কাটাকাটি ব্যাপারটা ভালো লাগে না কাউকে দেখাতে। তো যাই হোক, মাংস কেনা হয়ে গেছে। সবাই আজকে পিকনিক বা ভ্যাকেশন মোডে আছে, অনেকে অনেক জায়গায় ঘুরতেও যাচ্ছে বলে মনে হচ্ছে আমার। তো চলো এখন মাংসটা বাড়িতে দিয়ে দিই, তারপরে আমি আমার কাজ করতে শুরু করি। কেন কি আমাকে বাজারে যেতে হবে, আর যে মায়ের কয়েকটা জিনিস, মানে ওই বাটি প্লেট এগুলো আনতে হবে, যেগুলোতে বা ডেলিভারি দিচ্ছে, তো সেগুলো একটু কম আছে। আর কালকে যেহেতু, কালকে না পরশু দিন যেহেতু পৌষ পার্বণ, তো প্রচুর ডিমান্ডও আছে এই জিনিসটা। তো সেগুলোই একটা একটা করে কাজ সারতে থাকি। চলো বেরিয়ে গেছি এখন। সামনে থেকে টোটো ধরে যেতে হবে আমাকে, দুবার গাড়ি চেঞ্জ করতে হবে। প্রথমে টোটো ধরতে হবে, তারপরে আবার অটো ধরতে হবে। তো চলো যাত্রা শুরু করা যাক। গাড়ি ধরার জন্য খুব একটা স্ট্রাগল করতে হয় না, কেন অ্যাপার্টমেন্ট থেকে বেরোলেই আমাদের এখানে টোটোর দাদারা দাঁড়িয়েই থাকে, সেই টোটোতে করেই যাই। তবে একটা কথা আজকে আমি না বলে পারছি না, একটা ব্যবসার জন্য কিছু মাল নিতে যাব। সেখানে যেই সমস্ত দোকান থেকে এর আগের বার জিনিস নিয়েছিলাম, তাদেরকে কালকে রাত্রে আমি ফোন করে অনেকবার বলেছিলাম যে দাদা জিনিসগুলো থাকবে তো। তারা কিন্তু তখন আমাকে অ্যাসিওর করলো যে হ্যাঁ থাকবে। কিন্তু এখন যখন আমি বাজারে নামলাম, তখন দেখলাম আমি যে 2 বা 3টে দোকান থেকে জিনিস নিই, তাদের কাছে আমার জিনিসগুলো একটাও অ্যাভেলেবেল নেই, অথচ তারা আমাকে ফোনে বলে দিয়েছে যে চলে আসুন। এবার বলো, 2টো গাড়ি চেঞ্জ করে যে সেখানে যদি আমি জিনিসই না পাই, তাহলে আর আমার যাওয়ার কোনো মূল্য থাকলো? তারপরে অনেক ঘুরে টুরে একজনের কাছ থেকে একটা রেফারেল পেয়ে সেই দোকানে যাই। তারপরে কি হলো সেটা তোমরা ব্লগে দেখতেই পাবে। মার্কেটে চলে এসেছি, তোমাদের একটা জিনিস দেখাই। এই দোকানগুলোতে দেখো এত সুন্দর সুন্দর সাজগোজের জিনিস পাওয়া যায়, দেখলেই মনে হয় যে কিনে ফেলি, কিন্তু এখন এগুলো কিনতে ঢুকলে হবে না। প্লাস এই যে দেখো জুতোর দোকান, ব্যাগের দোকানগুলো এত সুন্দর, দেখলেই মনে হয় যে কিনি। তো যাই হোক, এই সাজগোজের জিনিসগুলো দেখলেই মনে হয় যে কিনি, ব্যাগগুলো দেখে মনে হয় যে কিনি, কিন্তু এখন কেনা যাবে না, পরে কোনো একদিন আসতে হবে। আজকে কাজগুলো তাড়াতাড়ি সেরে বাড়ি যেতে হবে। হ্যাঁ, এই সেই দোকান, যেই দোকান থেকে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো আজকে কালেক্ট করতে পেরেছি। তো অনেক সাধ্য সাধনার করার পরে জিনিসপত্র পেয়েছি। জুতোর দোকান, যেই দোকানগুলোতে আমি ফোন করে গেছিলাম, সেই দোকানগুলোতে কোনো জিনিসই ছিল না, মানে ফালতু যাওয়াটা হয়ে যেত। তারপরে একজন আরেকটা জায়গার রেফারেন্স দিল, সেখানে যেয়ে কিছু জিনিস পেলাম। এখন এখানে কোনো টোটো নেই, দেখি টোটো থাকলে। তো ঢুকে গেছি অ্যাপার্টমেন্টে, এখন বাড়ি যাব 1টা বাজে। আর সব জায়গায় না আমি ক্যামেরাটা অনও করতে পারছিলাম না, কেন কি মিউজিক বাজছে সব চারিদিকে। আজকে একে তো রবিবার, তার মধ্যে আজকে বিবেকানন্দের জন্মদিন, চারিদিকে না পিকনিক হচ্ছে প্রচুর। তো এত লাউড মিউজিক বাজছে যে আমার কপিরাইট ক্লেম চলে আসবে, মানে লক্ষ্মী আসার থেকে লক্ষ্মী বেরিয়ে যাবে বেশি।
তো চলো আগে বাড়ি যাই, তারপর বাড়িতে যে আজকে রান্নাও করতে হবে রবিবারের স্পেশাল চিকেন। বাড়িতে এসে আগে স্নান করলাম, কেন ধুলোয় বাড়িতে মনে হচ্ছে একদম মানে গা হাত পা কিচকিচ করছে, মনে হচ্ছে মুখের ভিতরে 1 কুইন্টাল করে আমার মানে ধুলো ঢুকে গেছে। তো এসে নিয়ে আগে কি করলাম, স্নান করলাম, এখন ঘড়িতে বাজে 2টো, ছাদে জামা কাপড়গুলো কোনো ক্রমে দিয়ে এসছি, এসে এখন আগে মাংসটা চাপালাম, ভাজা হচ্ছে। আর মা দিল এদিকে পুজো, এই যে গোপালদেরকে সব সাজিয়ে টাজিয়ে পুজো দিয়েছে। আমার বাধা পড়েছে যার জন্য আমি পুজোটা দিতে পারছি না, তো মা দিইনি, আমি মাংসটা রান্না করে নিই। তো এই যে মাংসটা এখন কষাতে কষাতে তোমাদের সঙ্গে একটু কথা বলি। মায়ের হাতে হাতে এখন একটু কাজ করে দিতে হচ্ছে, একটু বেশিও কাজ করতে হচ্ছে, কেন যতই হোক বলো একটা নতুন ব্যবসা শুরু হয়েছে, আর সেই ব্যবসাটাতে কিন্তু আমরা সবাই চাই যে মা যেন দাঁড়াতে পারে। কেন কি মায়ের এটা অনেক দিনকার ইচ্ছে ছিল যে মা খাওয়া দাওয়া নিয়ে কিছু একটা করুক, মানে মানুষকে একটু ভালো খাবার প্রেজেন্ট করুক। তো তাই আমি আর ভাই আমাদের দুজনেরই কর্তব্যের মধ্যে পড়ে যে মাকে একটু হেল্প করে দেওয়া। এমনিতেও আমি রবিবারের রান্নাটা করতে নিজে ভালোবাসি, তাছাড়াও বাড়িতে সারাক্ষণ মাকে হেল্প যদিও করে দিই, তাও এখন একটু আর একটু বেশি করে করছি যাতে মায়ের কোনো কষ্ট না হয়। মানে বাজার হাটটা করে দেওয়া, বা মনে করো একটু মাকে রান্নাবান্নায় সাহায্য করে দেওয়া, বা বাড়ির কোনো কাজে। মাংসটা আমার হয়ে এসেছিলো, তার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর তারপরে এই যে বসে গেলাম খেতে। ঘড়িতে বেজে গেছে প্রায় 4:15। এখন আমাদের খেতে খেতে প্রত্যেক দিনই 4টে থেকে 4:30 হয়েই যাচ্ছে। ভেজেই যাচ্ছে। আজকে আমাদের প্রচুর অর্ডার আছে। এখানে পায়েস প্রায় শেষের দিকে, আমাদের 3-4 কি মানে 5-6টা ডেলিভারি অলরেডি চলে গেছে। এটা মানে লাস্ট মিনিট পাটিসাপটা হচ্ছে। 48 আজকে 48টা পাটিসাপটার আমাদের অর্ডার আছে, তাছাড়াও পায়েস, সরু চুকরি সব কিছুরই অর্ডার ছিল। পাটিসাপটাটা হাইয়েস্ট, 48টা পাটিসাপটা মা ভেজেছে। আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তো তার কারণ হচ্ছে আমার সন্ধ্যে থেকে ভীষণ শরীর খারাপ ছিল, আমি আজকে ডেলিভারিও দিতে যেতে পারিনি। সব ডেলিভারি আজকে ভাই নিয়ে যাচ্ছে, আমি শুধু প্যাক করে দিয়েছি। আর ভেবেছিলাম সন্ধ্যে থেকে একটা রিলস বানাবো, তো ওটা আজকে বানাবো না, ওটা কালকে বানাবো। কি রিলস সেটা তোমরা দেখে নিতে পারবে। দাঁড়াও আমি ওই ঘরে যেয়ে কথা বলি, কেন কি এই ঘরে না ভাজছে তো মা, তাই খুব মানে মানে আওয়াজটা পাবে ভীষণ। তো আমি এতক্ষণ শুয়েই ছিলাম, শুধু প্যাকিংটা করে দিয়ে আসছিলাম, আর সেই যে শুয়েছিলাম, দাঁড়াও তোমাদেরকে বিছানাটাও দেখাচ্ছি। এই যে বিছানার হালত, এখানে আমি শুয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা অনেকেই বলছো বড় ব্লগ কেন আসছে না, বড় ব্লগগুলো আসলে কেউ দেখতে চাইছে না, সেই জন্য। তার মাঝখানে আমি খাওয়া দাওয়া করে উঠে ইনস্টাগ্রামে একটা খুব প্রবলেম হচ্ছিল, তো সেই ইনস্টাগ্রামের প্রবলেমটাও আমি আর ভাই বসে সলভ করেছি। আরও একটা নতুন অ্যাকাউন্ট খুলেছি, অ্যাকাউন্টটার লিঙ্ক আমি তোমাদেরকে কিছুদিনের মধ্যেই দিয়ে দেবো। তো এই হচ্ছে গল্প। আর শুয়েই ছিলাম সন্ধ্যে থেকে, চাও খাইনি এখনো অবধি আমি আর মা, কেন মা তো টাইমই পাচ্ছে না, আর আমারও শরীরটা ভালো ছিল না। তো ভাই লাস্ট আমাদের মানে ডেলিভারি যাবে 9টার সময়, তো সেইটা চলে যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা। তো শরীরটা এতই খারাপ ছিল যে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। এখন এই যে রাতের খাবারটা খাবো, তার জন্য তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করলাম। আর চিকেনটাকে না তোমাদেরকে একদম কাছ থেকে দেখানোই হয়নি। তো দেখো এখানে বেশ ভালো কালার এসেছিলো, কিন্তু আর একটু কষা কষাই হয়েছিল, জল যতটা ছিল না আলুতে একদম টেনে নিয়েছিল। তারপরে এই যে শরীরটা ভালো লাগছিল না, খেতেও ইচ্ছে করছিল না, কিন্তু মা বললো যে না একটু খেয়ে নে, না হলে শরীরটা খুব খারাপ লাগবে। তো এখানে এই যে খেতে বসে গেলাম। আর আজকে যেহেতু রবিবার ছিল, আজকে কিন্তু আমাদের মুভি টাইমও ছিল। তো যতই কাজ থাকুক, যতই ব্যস্ততা থাকুক, এখন রাত বাজে 11:15, আমরা সবাই মিলে বসে গেছি সিনেমা দেখতে। আর সিনেমা না, আজকে একটা ওয়েব সিরিজ দেখেছিলাম। ওয়েব সিরিজের নাম হচ্ছে নিখোঁজ 2। নিখোঁজ 1টা আমার অতটাও মানে যখন শেষ হয়েছিল এরকম আধখেচড়াভাবে শেষ করা হয়েছিল বলে একদম ভালো লাগেনি, কিন্তু এই ওয়েব সিরিজটা একদম দুর্দান্ত আমার লেগেছে, এবং শেষটাও ভীষণ সুন্দর হয়েছিল। তো তোমরাও যদি কেউ হইচয়ে সাবস্ক্রিপশান নিয়ে রাখো, তো তাহলে অবশ্যই নিখোঁজ 2টা দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তার আগে নিখোঁজ 1টা অবশ্যই দেখে নিও। আর হইচয়ের আমার এটা একটা বাজে ব্যাপার লাগে যে ওরা কোনো সময়ই সিরিজগুলোকে ঠিকঠাক মতন শেষ করে না, মানে ফার্স্ট পার্টটা, তারপরে সেটা হয়তো 2 বা 3তে যে শেষ হয়, তো আমার প্রথম দিকের গল্পটা তখন আর মনে থাকে না, তখন আবার সেটাকে মানে দেখা হয়তো একাধবার একটু এক ঝলক দেখে নিতে হয়। বা এখন একটা ভালো সিস্টেম করেছে যে ওরা প্রিভিয়াসে কী হয়েছিল সেটা দেখায়, তো সেইটা দেখে মনে করে নিতে হয়। তো যাই হোক, মোটের উপরে এটা ভালো ছিল, তোমরা অবশ্যই এটা দেখতে পারো। চলো আজকের মতন শেষ করছি এখানেই। টাটা, গুড নাইট অ্যান্ড বাই বাই।